হ্যালো স্টুডেন্ট, প্রণতি একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখবে। এটি আমার নতুন চ্যানেল এবং এটি আমার প্রথম চ্যানেল। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকবে। ভিডিওটি দেখতে থাকো। আজকের আলোচ্য বিষয় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন। কিসের প্রশ্ন? ভূগোলের প্রশ্ন। কোন শ্রেণীর? ষষ্ঠ শ্রেণীর। ঠিক আছে, সেকেন্ড সামেটিভ। ঠিক আছে, পূর্ণমান 25, সময় 50 মিনিট। নাম লিখবে এখানে, বিভাগ লিখবে, রোল নাম্বার লিখবে এখানে। ঠিক আছে, একের দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে তার নিচে দাগ দাও। একের এক, থার্মোস্ফিয়ার সম্পর্কে কোন তথ্যটি ভুল? ক, এখানে প্রায় বাতাস নেই। ঠিক আছে। খ, গ্যাসের অণুগুলো আয়নিত অবস্থায় থাকে। গ, এই স্তরের তাপমাত্রা মাত্র 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এর মধ্যে কোনটি ভুল সেই তথ্যটা এটা দিতে হবে। ঠিক আছে, তার নিচে দাগ দিতে হবে। একের দুই, পৃথিবীর শীতলতম স্থান হলো? ক, রাশিয়ার মস্কো। খ, রাশিয়ার ভস্টক। গ, চীনের সাংহাই। তিনটের মধ্যে যে কোনো একটি করতে হবে। দুইয়ের দাগে এক কথায় উত্তর দাও। দুইয়ের এক, পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ কোন মহাদেশে অবস্থিত? উত্তরটি এক কথায় দিতে হবে এবং এখানে উত্তরটা লিখতে হবে। পরে দেখো, দুইয়ের দুই, আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরি কোনটি? উত্তরটা এখানে লিখতে হবে। তিনের দাগের দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলি যাচাই করে শুদ্ধ হলে তালবস্য লিখবে এবং অশুদ্ধ হলে অ লিখতে হবে এই বক্সের মধ্যে। হ্যাঁ, তিনের এক, ভূত্বকের স্থলভাগকে শিলামণ্ডল বলে। যদি শুদ্ধ হয় তালবস্য লিখবে, যদি অশুদ্ধ হয় অ লিখবে। তিনের দুই, 9ই জানুয়ারি 1971 সালে প্রথম ভারতীয় অভিযাত্রী দল আন্টার্কটিকায় পৌঁছায়। এটা যদি শুদ্ধ হয় তাহলে তালবস্য লিখবে, আর যদি অশুদ্ধ মানে ভুল হয় তাহলে এখানে অ লিখবে। পরে দেখো, ভিডিওটি কোথা থেকে দেখছো এবং ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি দেখতে থাকো। চারের দাগের দেখো, শব্দ ছক সাজিয়ে নিয়ে উত্তর খোঁজো। ঠিক আছে, এই পাশাপাশি লিখলে হবে নাতিশীতোষ্ণ মণ্ডলের প্রাণী, আর উপর থেকে হলে বৃষ্টিপাতের পরিমাপক যন্ত্র। বৃষ্টিপাতের পরিমাপক যন্ত্র 4টি শব্দ দিয়ে, আর এই দিক দিয়ে মেলালে নাতিশীতোষ্ণ মণ্ডলের প্রাণী। কি হবে তোমরা ভেবে উত্তরটি করবে। এই দিকটা বলে দিচ্ছি, রেনগজ হবে সম্ভবত। হ্যাঁ, বৃষ্টিপাতের পরিমাপক যন্ত্র রেনগজ। এবার এই দিক দিয়ে মেলালে, দিক দিয়ে 3টে অক্ষর দিয়ে একটি শব্দ তোমরা দিয়ে একটা নাতিশীতোষ্ণ মণ্ডলের প্রাণী হবে, সেটি উত্তর করবে। 5এর দাগের প্রশ্ন দেখো, সঠিক পরিচয় দাও। আমি মহাদেশের তালিকায় চতুর্থ। আমার আছে বৃহত্তম নদী আমাজন। তাহলে কোন মহাদেশ? ঠিক আছে, যে মহাদেশটা মহাদেশের তালিকায় চতুর্থ এবং যেই মহাদেশে আমাজন নদী আছে, বৃহত্তম নদী আমাজন আছে, পর্বত শ্রেণী আছে আন্দিজ। আমি কে? তাহলে সেই মহাদেশটার নাম বলতে হবে তোমাদেরকে। এতগুলো অপশন দিয়ে দিল। পরে দেখো, 6এর দাগের প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে বন্ধনীর মধ্যে ক স্তম্ভের ক্রমিক নম্বর লেখো। ক স্তম্ভে কি কি আছে? 6এর 1 বৃহত্তম মহাসাগর, 6এর 2 ক্ষুদ্রতম মহাদেশ। খ স্তম্ভে আছে ক ওশিয়ানিয়া, খ স্তম্ভে আছে ক্ষয়ে আটলান্টিক, গয়ে আছে প্রশান্ত।
পরে দেখো 7 দাগের প্রশ্ন, অতি সংক্ষেপে উত্তর দাও যে কোনো 4টি। 2 নম্বর করে 8 নম্বর আছে। 7 1, পৃথিবীকে নীল গ্রহ বলে কেন? পৃথিবীকে আমরা জানি নীল গ্রহ বলা হয়, কেন বলে তা সেটা লিখতে হবে। 7 2, এম্পেরর পেঙ্গুইনের বৈশিষ্ট্যগুলি লেখো। 7 3, সমতল থেকে যত উপরে ওঠা যায় তত বেশি ঠান্ডা অনুভব করি কেন? 7 4, হাইগ্রোমিটার ও ব্যারোমিটারের কাজ কি? 7 5, খাদার ও ভাঙর বলতে কি বোঝায়? প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা করবে। শেষ প্রশ্ন 8 দাগের, সংক্ষেপে উত্তর দাও যে কোনো 2টি। 3 নম্বর করে আছে, 6 নম্বর থাকবে মোট। 8 1, বিশ্ব উষ্ণায়নের কারণগুলি বিবৃত করো। খুবই ইম্পর্টেন্ট। 8 2, আন্টার্কটিকার ভবিষ্যৎ কোন কোন ইঙ্গিত বহন করে চলেছে? 8 3, অ্যানিমোমিটার যন্ত্রের কাজ কি? এরই সঙ্গে আরেকটি প্রশ্ন আছে, কালবৈশাখী কাকে বলে? 8 4 নম্বর, উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য ভারতের কোথায় দেখা যায়? এই অরণ্যের প্রধান গাছগুলির নাম লেখো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, সর্বোপরি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।